চটপট বাঙালির রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি এঁচোড় দিয়ে ছোলার ডালের একটি নতুন রেসিপি। তার জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণ এঁচোড় আমি নিয়েছি, আর নিয়েছি আমি 1 মোট ছোলার ডাল, যেটা আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, যে 2 ঘন্টা আমি ভিজিয়ে রাখা ছোলার ডালটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিলাম। এবার আমি একটা তেজপাতাকে 2 কুচি করে নিলাম, আর 2টো পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, যার অর্ধেকটা আমি এই প্রেসার কুকারে ডালের মধ্যে দিয়ে নিলাম। আর দেব আমি উঁচু করে 1 চামচ আদা রসুনের পেস্ট, আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর ভাজা জিরে গুঁড়ো পরিমাণ মতো, আর দিলাম ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ অ্যাড করার পর আমি এর সঙ্গে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সমস্ত মশলা দেওয়ার পর আমি এটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। একটু সময় ধরে আমি এটাকে কষাবো, যতক্ষণ না মশলায় তেল ছাড়বে ততক্ষণ আমি এভাবে কষিয়ে নেব। 5 মিনিট সময় ধরে আমি এটাকে কষিয়ে নেব। ছোলার ডালে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একটা স্মেল বেরাচ্ছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এরপর যে এঁচোড়টা আমি কেটে রেখেছিলাম, ওটা আমি এই ছোলার ডালের মধ্যে দিয়ে দিলাম। আবারও এটা কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে ততই তরকারির টেস্টটা বেড়ে যাবে। ছোলার ডালটা দেওয়ার পর আমি 5 মিনিট কষিয়েছিলাম, এবং এঁচোড়ের টুকরোটা দেওয়ার পরও আমি আবারও 5 মিনিট ভালোভাবে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি 1.5 কাপ মতো গরম জল অ্যাড করলাম। আমার কষানোর পরে আমি 1.5 কাপ মতো জল অ্যাড করলাম। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর একটা ছোটো এলাচ, 3টে লবঙ্গ, আর 2টো দারচিনির টুকরো আমি তেলের মধ্যে দিয়ে নিলাম ফোড়নের জন্য। এই ফোড়নের মধ্যে আমি যে পেঁয়াজটাকে অর্ধেকটা রেখেছিলাম, ওটা আমি এই কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। ফোড়নটা আমি লাল করে ভেজে নেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভাত রুটি সবের সঙ্গে খুব ভালো লাগে খেতে। এবার যে আমি কাঁঠাল আর ছোলার ডালটিকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আবারও আমি নেড়ে চেড়ে নেব। একটু জল দিলাম, প্রেসার কুকারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। আবার আমি নেড়ে নিলাম। এবার 1 চামচ গরম মশলা আমি এর সঙ্গে দিয়ে দিলাম। আবার আমি ভালো করে নাড়িয়ে নেব। দুর্দান্ত টেস্টি একটা রেসিপি, খুব ভালো লাগে গ্রীষ্মের দিনে। আমার রান্না কমপ্লিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে রেস্টের জন্য 5 মিনিট রেখে দেব।